বাইজিদ বুস্তামের নাম তো শুনেছো? কোথায় যাচ্ছ বাইজিদ? আজকে যে নতুন পড়াটা দিলাম ওটা শেষ করেছো? ওস্তাদজি, আজকে সকালে দেখলাম মার শরীরটা খুব খারাপ, তাই একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছি। পড়াটা আমি বাসায় শেষ করে ফেলবো। আচ্ছা, যাও তাহলে। আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিন। আমিন ওস্তাদজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কোথায় যাচ্ছো? আজকে খেলবে না? দেখি না আজকে জিতে। না ভাই, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। মার শরীরটা ভালো না। কি ভয় পেয়ে গেলে? হয়ে যাক এক হাত, এত তাড়াহুড়ার কি আছে? বললাম তো আজ না। পালিয়ে গেলে ভিতর ডিম। আজ না হয় তুমিই জিতে গেলে, আল্লাহ চাইলে কাল দেখা হবে। এখন কেমন লাগছে মা? ও মা, জ্বর তো মনে হয় অনেক। মা কিছু খাবে? পানি দেবো? মা তুমি কিচ্ছু ভেবো না, আমি এক দৌড়ে এক্ষুনি হেকিম সাহেবকে ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। হেকিম সাহেব বাড়িতে আছেন? হেকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হেকিম সাহেব তো এইমাত্র বেরিয়ে গেলেন। কোথায়? কোন দিকে গেলেন? কেন বাবা, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমার মার শরীরটা খুব খারাপ, হেকিম সাহেবকে এক্ষুনি দরকার। উনি তো এইমাত্র উত্তরপাড়ার দিকে গেলেন। তাহলে আমি বরং ওদিকেই যাই, দেখি ওনাকে পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড্ড ভালো ছেলে, মার জন্য কত অস্থির। আল্লাহ তোমার মাকে নিশ্চয়ই সুস্থ করে দেবে। ওই তো হেকিম সাহেবকে দেখা যাচ্ছে। হেকিম সাহেব, হেকিম সাহেব। আসসালামু আলাইকুম হেকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে বাইজিদ? বাইজিদ, মায়ের দিকে খেয়াল রেখো। আর যে ওষুধটা দিলাম ওটা নিয়মিত খাওয়াবে। এখন তোমার মাকে বিশ্রাম নিতে হবে। ঘুমিয়ে থাকলে ডেকো না, কেমন? জি আচ্ছা হেকিম সাহেব। ভালো ছেলে। জানো তো, মায়ের পায়ের নিচে জান্নাত। ভালোভাবে মায়ের খেয়াল রেখো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে সেই জান্নাতে স্থান দেবেন। জি আচ্ছা হেকিম সাহেব, আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাইজিদ, জি মা, এখন কেমন লাগছে মা? একটু পানি দাও তো বাবা, পানি খাবো। দিচ্ছি মা। এই রে, পানি তো দেখছি শেষ হয়ে গেছে। বিকেল বেলা পানি আনতে খেয়াল ছিল না। যাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি। কিন্তু বাইরে তো খুব অন্ধকার, একটু কেমন ভয় ভয় লাগছে। তবুও তো যেতেই হবে। যাই, আল্লাহ ভরসা। মা, আমি পানি আনতে যাচ্ছি। এত রাতে পানি আনতে যাবি? কিচ্ছু হবে না মা, আমি এই যাব আর আসবো। মা, এই যে নাও পানি। আরে, মা তো দেখি ঘুমিয়ে গেছে। হেকিম সাহেব তো বলেছে মাকে না জাগাতে। তাহলে আচ্ছা, পানিটা এখানে রেখে আমিও গিয়ে শুয়ে পড়ি। কিন্তু মা যদি রাতে জেগে আবার পানি খেতে চায় তাহলে? তাহলে আমি বরং পানি হাতে এখানেই অপেক্ষা করি। উফ, বড্ড ঘুম পেয়েছে। কি ব্যাপার, এত রাতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে কেন? দেখবো নাকি কি হয়েছে। না থাক, মা যদি আবার জেগে উঠে পানি খেতে চায়। ওহো, ওস্তাদজি আজকে যে পড়াটা দিয়েছিল ওরা তো শেষ করতে হবে। যাই, পড়াটা এক্ষুনি শেষ করে ফেলি। কিন্তু মা যদি জেগে উঠে আর আমাকে পাশে না পেয়ে আবার ঘুমিয়ে যায়? আচ্ছা, আমি বরং বইটা এখানে এনে মার পাশে বসে পড়াটা শেষ করে ফেলি। তারপর ভোর হয়ে গেল। পাখিরা জেগে উঠে কিচিরমিচির শুরু করলো। দূর থেকে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনি মা চোখ মেলে তাকালো। চোখ মেলে মা তো অবাক। তখনও বাইজিদ পানির পেয়ালা হাতে মার পাশে অপেক্ষায়। তারপর 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 আনন্দে মার চোখ দুটো ভিজে উঠল। মা বাইজিদের জন্য অনেক অনেক দোয়া করলো।